লিওনেল মেসি দি মারিয়াকে ছাড়াই চিলির বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ২০১৩ সালের ১৫ অক্টোবরের পর থেকে কখনোই লিওনেল মেসি দি মারিয়া দুজন একসাথে আর্জেন্টিনা দলের বাইরে ছিলেন না, কিন্তু কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে বিদায় জানিয়েছেন দি মারিয়া। এছাড়া সেই ফাইনাল ম্যাচে চুটে পড়েছিলেন কিন্তু লিওনেল মেসি, যে কারণে লিওনেল স্কালোনিকে এই দুজনকে ছাড়াই স্কোয়াড সাজাতে হয়েছে। সেখানে সাফল্য পেয়েছে দলটি। কিংবদন্তিদের কিভাবে বিদায় জানাতে হয় সেটি যেন আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন আর্জেন্টিনা। চিলির বিপক্ষে এই ম্যাচে দি মারিয়াকে খেলার জন্য আহ্বান জানানো হয়েছিল। লিওনেল স্কালোনি সেই আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেই আহ্বানে সাড়া দেননি দি মারিয়া। এরপরেও চিলির বিপক্ষে এই ম্যাচের আগে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। চিলির বিপক্ষে পারফরম্যান্স এবং দি মারিয়াকে বিদায় সংবর্ধনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ম্যাচটা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের হলেও আদতে ব্যাপারটা আরেকটু গভীর ছিল। দলের দুই কাণ্ডারি লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া নেই। প্রথমজন চোট থেকে ফিরতে পারেননি, পরের জন কোপা আমেরিকা জিতেই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। ২০১৩ সালের ১৫ অক্টোবরের পর এই প্রথম অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচে দুই কিংবদন্তিকে ছাড়াই মাঠে নামল আর্জেন্টিনা। দুজনকে যেহেতু চিরকাল পাওয়া যাবে না, আর তাদের শূন্যতা পূরণের প্রস্তুতিও তো নিতে হবে। বুয়েনোস আইরেসে চিলির বিপক্ষে ম্যাচটা তাই একরকম পরীক্ষায় ছিল লিওনেল স্কালোনির দলের জন্য। আর্জেন্টিনাকে সেই পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করালেন ম্যাক এলিস্টার, হুলিয়ান আলভারেজ ও বদলি নামা পাওলো দিবালা। তাদের গোলে চিলিকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। তিনটি গোলেই এসেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে তেমন ভালো করতে পারেনি আর্জেন্টিনা। গতিময় ফুটবল খেলার চেষ্টা করলেও বলের নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেয়েছে। অপরদিকে কোপার ফাইনালেই অবসরে গিয়েছে দি মারিয়া। তাকে সম্মাননা জানানোর বিষয়টি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আগেই জানিয়েছিলেন। আর্জেন্টিনা দল গা গরম করতে নামার আগেই পরিবার নিয়ে রিভার প্লেটের মাঠে উপস্থিত হন দি মারিয়া। আর্জেন্টিনা দলের হয়ে তার স্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। ব্যাকগ্রাউন্ডে পাঠ করা হয় দি মারিয়াকে লেখা তার মেয়ে মিয়ার চিঠি। মায়ামি থেকে রেকর্ড করা ভিডিওতে মেসির পাঠানো বার্তাও শোনানো হয় দি মারিয়াকে। আবেগে টইটুম্বর এসব মুহূর্তে চোখ মুছেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। বিরতি থেকে ফিরে দাঁড় বাড়ায় আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে প্রথমবার গোলের দেখা পায় তারা। আলভারেজ চলতি বল ক্রস করেন চিলির গোলপোস্টের সামনে, সেখান থেকে ম্যাক এলিস্টার শট নিয়ে গোল করেন। ৮৪তম মিনিটে আর্জেন্টাইনদের হয়ে দ্বিতীয় গোল করেন আলভারেজ। অতিরিক্ত সময়ের খেলায় ব্যবধান আরও বাড়ান ম্যাক এলিস্টারের জায়গায় ৭৯তম মিনিটে বদলি নামা পাওলো দিবালা। মেসির ১০ নম্বর জার্সি পরে আজ খেলতে নেমেছেন তিনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় উরুগুয়ের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে স্কালোনির দল। শীর্ষ ৬টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম দলকে খেলতে হবে প্লে অফে। একের পর এক জয় তুলে নেওয়া আর্জেন্টিনাকে এখন থামাবে কে?